নবীর নবুয়তের দলিল বা প্রমাণস্বরূপ। তন্মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মুআজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বা তার ইতিহাস আমরা প্রায় বিভিন্ন ওয়াজ নসিহতে শুনে থাকি। বিশেষ করে রজব মাস আসলে অনেক মসজিদের খতিব সাহেবরা জুমার বয়ানও এই মেরাজ সম্পর্কিত আলোচনা করে থাকেন। কিন্তু মূলত মেরাজটা কি এবং সেই মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে কোটি কোটি মানে ঊর্ধ্ব জগৎ আরশে আজিমে নিয়ে তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার আর দর্শন লাভের মাধ্যমে সারা বিশ্ববাসীকে কি উপহার দিয়েছেন, আমরা তার থেকে কি পেলাম, এই বিষয়টাকে আমরা আলোচনার মাধ্যমে অনুধাবন করাটাই হলো মেরাজের তাৎপর্য। সাধারণত আমাদের মুমিন মুসলমান যারা আমরা এটাকে একটা ঘটনা হিসেবে জানি আর শুনি। যে মেরাজ আল্লাহ নবীর একটা অলৌকিক ঘটনা। যারা আলোচনা করেন তারাও এটাকে ঘটনা হিসেবে আলোচনা করেন, আর যারা শুনেন তারাও এটাকে ঘটনা হিসেবে শুনে মজা পান। কিন্তু মূল মেরাজের তাৎপর্য কি, কেন মেরাজ হলো, এই বিষয়টা আমাদের অনুধাবন করাটাই হলো মূল মেরাজের তাৎপর্য অনুধাবন করার বৈশিষ্ট্য। মেরাজ শব্দটা আরবি শব্দ, যার বাংলা অর্থ সিঁড়ি। নিচের থেকে উপরের দিকে উঠার যে সিঁড়ি, এই সিঁড়িকে আরবিতে বলা হয় মেরাজ। শরীয়তের পরিভাষায় সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭ তারিখের রাত্রিতে এই পৃথিবীর জমিন খানায়ে কাবা মক্কা মুআজ্জমা থেকে প্রথম বাইতুল মুকাদ্দাস, পরবর্তী সেই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ সাতবক আসমান পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ লাভ করেছেন। এটাকেই শরীয়তের পরিভাষায় বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের শাব্দিক অর্থ সিঁড়ি, আর শরীয়তের পরিভাষায় আল্লাহর নবীর মেরাজের সাথে সম্পর্ক কি? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, একটা মানুষ যেমন নিচ থেকে উপরের দিকে উঠতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হয়, ঠিক তদ্রূপ সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে কোটি কোটি মাইল ঊর্ধ্ব জগৎ আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের দিদার আর সাক্ষাৎ লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাতবক আসমান এবং আরশ কুরসিকে ৯টা সিঁড়ি বানাইয়া নবীর মেরাজ আর দিদার সাক্ষাতের মাধ্যম বানাইয়া দিছে। আকে আমদ নৌফালক মেরাজ উ
आके आमद नौफलक मेराज ऊ अम्बिया ओ औलिया मोहताज ऊ अम्बिया ओ औलिया मोहताज ऊ। সাতটা আসমান, আরশ কুরসি মিলে 9টা সিঁড়ি অতিক্রম করে আল্লাহ রসুল পৃথিবীর জমিন থেকে কোটি কোটি মাইল উর্দু জগতে গিয়ে আল্লাহ পাকের আর সাজিমে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ লাভ করেছেন। তাই এটাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের মূল সারমর্ম হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ পাক আল্লাহর অত্যন্ত মহব্বত আর দয়া ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। তার কারণ হাদিসে কুদসিতে আল্লাহর রাসূলের ভাষায় আল্লাহ নিজে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু কানজাম মাখফিয়া فأحببت أن أعرف فخلقت الخلق وفي رواية فأردت أن أظهر فخلقت الخلق أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক তার নবীর ভাষায় বলেন, এই পৃথিবী সৃষ্টি করার আগে যখন পৃথিবীর কিছুই ছিল না, তখন আমি আল্লাহ পাক একটা লুকায়িত গুপ্তধন ছিলাম, অপ্রকাশিত ধনভাণ্ডার, যাকে বলা হয় গুপ্তধন। পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক একটা গুপ্তধন ছিল, লুকায়িত অপ্রকাশিত ধনভাণ্ডার ছিল। যেমন মাটির নিচে খনিজ সম্পদ, তেলের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, লোহার খনি আছে না? এই মাটির নিচের এই খনিজ সম্পদকে বলা হয় গুপ্তধন, মানে অপ্রকাশিত ধন। আল্লাহ বলেন পৃথিবী সৃষ্টি করার আগে আমি আল্লাহ ছিলাম একটা গুপ্তধন, অপ্রকাশিত ধন। ফাআহবাবতু আন উরাফা, আমি আল্লাহর ইচ্ছা হলো, আমার পছন্দ হলো যে আমি আল্লাহ আর গুপ্তধন থাকবো না, অপ্রকাশিত ধন থাকবো না, আমি প্রকাশ হতে চাই। এখন প্রকাশ হতে হলে কারোর সামনে প্রকাশ হইতে হবে। তো কার সামনে প্রকাশ হবে? আল্লাহ তো আল্লাহ ছাড়া আর কিছুই নেই, কার সামনে প্রকাশ হবে? আল্লাহ বলেন ফাআহবাবতু আন উরাফা, তবে আমি আল্লাহ আমার একমাত্র আমার দয়া দিয়া, মায়া দিয়া, মুহাব্বত দিয়া আমি আল্লাহ এই পৃথিবীর মাখলুক সৃষ্টি করলাম। মানব দানব, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বা গাছ বৃক্ষ তরুলতা, অগণিত লক্ষ কোটি কোটি মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম শুধু আমি নিজকে প্রকাশ হওয়ার জন্য। তাই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, পৃথিবীর এমন কোন মাখলুক নাই যে মাখলুকের মধ্যে আল্লাহ পাকের দয়া নাই, মায়া নাই, মুহাব্বত নাই। প্রত্যেকটি মাখলুকের ভিতরে আল্লাহ পাকের দয়া আছে, মায়া আছে, মুহাব্বত আছে। এজন্য আল্লাহ সৃষ্টির তৈরি দুনিয়ার প্রতিটি মাখলুক আল্লাহকে চিনে, আল্লাহকে মুহাব্বত করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُونَ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ বলেন দুনিয়ার এমন কোন মাখলুক নাই যে মাখলুক আমি আল্লাহর তাসবিহ পড়ে না।
আকাশ আমি আল্লাহর তসবিহ পড়ে, বাতাস আমি আল্লাহর তসবিহ পড়ে, গাছ তরুলতা আমি আল্লাহর তসবিহ পড়ে, গরু ছাগল কুত্তে বিলেও আমি আল্লাহর তসবিহ পড়ে। কিন্তু হয়তো তোমরা তাদের ভাষা বুঝো না, তোমরা তাদের ভাষা বুঝো না। গরু হাম্বা হাম্বা করে ডাকে না, ছাগলে ম্যাও করে ডাকে। এই যে গরু হাম্বা হাম্বা করে ডাকে, আপনার আমার কানে আসতেছে গরু ডাকতেছে হাম্বা, আল্লাহ কয় না, গরু বলতেছে আল্লাহ। যারা তাহারা দাম্বা গোয়াদ আল্লাহ গু না গোয়াদ টুনটুনা টুনটুন না টুটু, গয়ের কাটায় টিক টিক করে আওয়াজ করে। আপনি আমি শুনতে পাই গয়ের কাটায় আওয়াজ করতেছে টিক টিক, আল্লাহ কয় না, গয়ের কাটাও বলতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। जधर देखता हूँ वधर तू ही तू है, जधर देखता हूँ वधर तू ही तू है, शजर में हजर में तेरी रंग बू है, शजर में हजर में तेरी रंग बू है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह अल्लाह में गुयाद शम्स कमर, अल्लाह अल्लाह में गुयाद शजर हजर, अल्लाह अल्लाह में गुयाद अर्द समा, अल्लाह अल्लाह में कुनद जब हवा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল এই পৃথিবীর প্রত্যেকটি মাখলুকের সাথে আল্লাহ পাকের মুহাব্বতের সম্পর্ক আছে। তবে কিতাবে লেখে যদিও আল্লাহ পাকের মুহাব্বতের বাগ দুনিয়ার প্রত্যেক মাখলুকের ভিতরে আছে, কিন্তু স্পেশাল ভাবে একমাত্র আল্লাহ পাকের অগাধ প্রেম আর ভালোবাসার সম্পর্ক একমাত্র ঈমানদার মুমিন মুসলমানের সাথে আছে। দুনিয়ার প্রতিটি ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর আশিক আর প্রেমিক। আল্লাহ হলেন মাসুক আর মাহবুব, প্রেমাস্পদ প্রিয় পাত্র। দুইজনের মধ্যে যত ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক হবে, মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক হবে, তখন দুই বন্ধু দুই প্রেমিক প্রেমাস্পদের মুহাব্বতের চরম চাহিদা একে অপরকে সচকে দেখা, একে অপরের কাছে থাকা। কথা বুঝেন না? দুই বন্ধুর মধ্যে যত ঘনিষ্ঠ মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়, এই বন্ধুত্বের চরম চাহিদা হলো এক বন্ধু অপর বন্ধুকে দেখা, এক বন্ধু আরেক বন্ধুর কাছে থাকা। এই জন্য দেখেন না, আমাদের বর্তমান দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা যদি স্কুল কলেজে যায় লেখাপড়ার নাম দিয়া করে ভালোবাসা, করে লাভ ম্যারেজ আর কোর্ট ম্যারেজ, আসেনি? স্কুল ছুটি হওয়ার পরে যাবে বাইরের দিকে, কিন্তু বাইরের দিকে না যায় পার্কের দিকে, ওই গাছতলায় আর বাঁশতলায়, আসেনি? ঘটনা কি? স্কুল ছুটি হয়ে গেছে, কলেজ ছুটি হয়ে গেছে, ভার্সিটি ছুটি হয়ে গেছে, তুমি যাবে বাইরের দিকে, কিন্তু বাইরের দিকে না যায়া, বাসায় না যায়া একটা আরেকটার হাত ধরে যায় ওই পার্কে, না হলে গাছতলায়, না হলে বাঁশতলায়, না হলে নদীর পাড়ে। কেন? ওই দুই বন্ধু একসাথে বসে একটা আরেকটার সঙ্গে এই যে প্রেম প্রীতির মুহাব্বতের আলাপ জুড়ে দিল, তাদের দুই কাঁধের কারাবন কাতিন ফেরেশতাও বোঝে না।
মিয়ানি আশিক ও মাশুকে রমজেস কেরামান কাতেবিরা হাম খবর নেস মিয়ানে আশিক ও মাশুকে রমজেস কেরামান কাতেবিরা হাম খবর নেস। এটা প্রেমের ধারা, এটা ভালোবাসা মহব্বতের ধারা। দুই বন্ধুর মধ্যে যত মহব্বতের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে, এক বন্ধু আরেক বন্ধুকে যত কাছে থাকি দেখে আর যত কথা বলে, ততই মনের মধ্যে আনন্দ লাগে, ফুর্তি লাগে, মজা লাগে। এজন্য তাফসীরের কিতাবে লেখে যে ইমানদারের ইমান যত পাকা, আল্লাহর মহব্বত তত পাকা। যে ইমানদারের অন্তরে আল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা যত গাঢ় আর মজবুত হবে, তার ইমানও তত পাকা আর মজবুত হবে। এই জন্য দেখেন, পৃথিবীর সবচাইতে ফার্স্ট ক্লাস আল্লাহর প্রেমিকার আশিক হলেন নবী রাসূল। নবী রাসূল হলেন আল্লাহ পাকের এক নম্বর ফার্স্ট ক্লাস প্রেমিক, ফার্স্ট ক্লাস আশিক। এই জন্য নবী রাসূলদের অন্তরের প্রেমের চাহিদা আল্লাহকে দেখা, আল্লাহর সঙ্গে মিলিত হওয়া, এটাই হলো তাদের অন্তরের একমাত্র চাহিদা। বনে ইসরায়েলের নবী হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন না? কত বড় আল্লাহর প্রেমিক। কিতাবে লেখে আমাদের নবীর পরে পৃথিবীর সবচাইতে প্রসিদ্ধ নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম, যিনি আসমানি বড় চার কিতাব তাওরীত প্রাপ্ত নবী হযরত মূসা আলাইহিস সালাম। সে নবী মূসা আলাইহিস সালাম একদিকে আল্লাহ পাকের আসমানি বড় চার কিতাবের এক কিতাব তাওরীত আল্লাহ তার উপরে নাযিল করেছেন। দ্বিতীয়ত আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত, সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার নিয়ামত নবুয়ত দান করে আল্লাহ তাকে নবী বানাইছে। এত কিছুর পরেও হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। ও আল্লাহ, তুমি তো তোমার সর্বশ্রেষ্ঠ বড় আসমানের চার কিতাবের এক কিতাব তাওরীত আমাকে দান করেছো, সর্বোচ্চ নিয়ামত নবুয়ত দান করেছো। এরপরেও আল্লাহ আমার মনে শান্তি লাগে না, আমার মনে চায় আল্লাহ আমি দুটা চোখ দিয়ে তুমি খোদাকে এক নজর দেখি। মূসা গোয়াদ রব্বি আরনি আয় খোদা, রব্বা গোয়াদ লান্তারানি তুমরা। মূসা গোয়াদ রব্বি আরনি আয় খোদা, রব্বা গোয়াদ লান্তারানি তুমরা। আল্লাহ আমার মনে চায় আমি এই দুটো চোখ দিয়ে তুমি খোদাকে এক নজর দেখি। আল্লাহ কল লান্তারানি। ও পয়গম্বর মূসা, দোয়া তো করেছো সর্বোচ্চ দোয়া, যেটা প্রেমিক পদের প্রেমের সর্বোচ্চ ধারা, একে অপরকে দেখা। কিন্তু দুনিয়ার জমিনে বসে এই দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা কোশ্চেন কালেও সম্ভব হবে না। লান্তারানি। বন্ধু বন্ধুর কাছে একটা জিনিস যদি চায় আর যদি বন্ধু না দেয়, তো এটার মতন মনের ব্যথা আর কি আছে? কি কথা বলেন? এক বন্ধু আরেক বন্ধুর কাছে আবদার করলো, বন্ধু তোর জিনিসটা আমার একটু দে। অপর বন্ধু যে বলে না দিতাম না, ও তো না, তাহলে এটার মতন মনের আঘাত আর কোনটা হতে পারে? হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ বলেন লান তারানি। এ পয়গম্বর মূসা, তুমি যদিও দোয়া করেছো সর্বোচ্চ দোয়া, প্রেমের সর্বোচ্চ ধারা আমি আল্লাহকে দেখা, কিন্তু এই পৃথিবীর জমিনের দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা কোনোদিন সম্ভব হবে না। মূসা ইসলাম বেজার হয়ে গেছে। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ কয় লান তারানি। আল্লাহ পাক লক্ষ্য করলেন আমার বন্ধু মূসার মনে ব্যথা আছে। আচ্ছা ঠিক আছে,
সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা পরীক্ষা হোক, যদি পরীক্ষায় পাস করো তো বুঝবে যে আমি আল্লাহকে দেখা সম্ভব, আর যদি পরীক্ষায় ফেল করো তো বুঝে নেবে যে আমি খোদাকে দেখা সম্ভব না। কি পরীক্ষা? ওয়ালাকিন উযুর ইলাল জাবাল, ওই যে তুর পাহাড়, এই তুর পাহাড়ের দিকে একটু তাকাও। আমি আল্লাহ আমার কুদরতের নূরের তাজাল্লির কোটি কোটি ভাগের এক যররা পরিমাণ কিঞ্চিত নূরের তাজাল্লির ছড়ক তুর পাহাড়ের দিকে দিব। এই কোটি কোটি ভাগের এক যররা পরিমাণ নূরের তাজাল্লির ছড়ক যখন তুর পাহাড়ের দিকে দিব, তুর পাগম্বর মুসা এই নূরের তাজাল্লি দেখে যদি তুমি এবং তুর পাহাড় দুইজন আপন জায়গায় স্থির থাকতে পারো তো বুঝতে নিবে আমি খোদাকে দেখা সম্ভব। আর যদি তুমি এবং তুর পাহাড় দুইটা যদি আপন জায়গায় স্থির থাকতে না পারো তাহলে বুঝতে হবে যে আমাকে দেখা সম্ভব না। পাগম্বর মুসা মনে মনে করে, আচ্ছা যাক, আল্লাহ একটা আশা তো দিছে, শয়তান পারি আর না পারি আল্লাহ আশা তো দিছে। মুসা আলাইহিস খুশি। কিতাবে লেখা শুধু মুসা আলাইহিস খুশি না, তুর পাহাড়ও খুশি। আল্লাহ যখন বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ও পাগম্বর মুসা তুর পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ আমার কুদরতের নূর তাজাল্লির কোটি কোটি ভাগের এক যররা পরিমাণ নূর তাজাল্লির ছড়ক তুর পাহাড়ের দিকে দিব। যদি তুমি পাগম্বর মুসা এবং তুর পাহাড় দুটা আপন জায়গায় স্থির থাকতে পারো তাহলে বুঝে নিবে আমি আল্লাহকে দেখা সম্ভব। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাগম্বর মুসাও খুশি, তুর পাহাড়ও খুশি। इसके जाने तूरे आबद आशिका तूरे मस्त खर्रा मूसा साइका, इसके जाने तूरे आमद आशिका तूरे मस्त खर्रा मूसा साइका। পাগম্বর মুসা খুশি আল্লাহকে দেখবে, তুর পাহাড় কেন খুশি? তুর পাহাড় কেন খুশি? তুর পাহাড় খুশি পাগম্বর মুসা যদি আল্লাহরে চাইতে পারে তো এই উসিলে আমিও তো চাইতে পারবো। ওই যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা তুর পাহাড়ের ভিতরেও আছে। এই কারণে তুর পাহাড় খুশি শুনে নাচতে আরম্ভ করছে যে আল্লাহর পাগম্বর মুসা যদি আল্লাহকে দেখতে পায় সে উসিলে আমিও দেখব। इसके जाने तूरे आमद आशिका तूरे मस्त खर्रा मूसा साइका, खाको बादो आबो आतिश बंदान बामानो तू मुर्दाबा हक जिंदान, বামানো তু মুর্দাবা হক জিন্দান। আগুন পানি মাটি বাতাস যদিও আমরা কই মরা, এদের ভিতরে কোনো রু নেই, আল্লাহ কয় সবাই জিন্দা। তোমার দৃষ্টিতে মরা কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে জিন্দা। আগুনও মালিক চিনে, মাটিও মালিক চিনে, পানিও মালিক চিনে, বাতাসও মালিক চিনে। কি চিনি কিনা? চিনে না খালি আমার মতন নাফরমান বন্দা। কি কথা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাইছে, নমরুদ যা বিরাট মস তৈরি করে বসে বসে তামসা দেখে। বিশাল অগ্নিকুণ্ড, চতুর্দিকে ধাও ধাও করে আগুন জ্বলে। তাফসীর কিতাবে লেখে এত বিশাল অগ্নিকুণ্ড, আগুন জ্বলতেছে শমশেরনগর বাজার, সে আগুনের তাপ লেলিহান শিখায় আপনাদের এই দেবপুর গ্রাম পর্যন্ত কেউ দাঁড়াইতে পারে না, এত বিশাল অগ্নিকুণ্ড। কিন্তু যেই মাত্র আল্লাহর পাগম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কুখ্যাত গাদ্দার নমরুদের গুন্ডা বাহিনী আল্লাহর পাগম্বর ইব্রাহিমকে যখন নাকি আগুনে ফেলে দিল, চতুর্দিকে ধাও ধাও করে আগুন জ্বলে, কিন্তু আল্লাহর পাগম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় হাসে। চতুর্দিকে আগুন জ্বলে কিন্তু আল্লাহর পাগম্বর ইব্রাহিম জ্বলা তো দূর কথা, দাঁড়ায় দাঁড়ায় হাসে। কিন্তু ঘটনা কি? আল্লাহু আকবার।
খলিল আসা দারে মুলকে ইয়াকিজন নাওয়াইলা উহিব্বুল আফিলিজন খলিল আসা দারে মুলকে ইয়াকিজন নাওয়াইলা উহিব্বুল আফিলিজন पर्दा ए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह हरा आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह हरा নমরুদ গোশ্বাস ছড়ে কি রে এত বিশাল অগ্নিকুণ্ড যে আগুনের কাজ শুধু জ্বালান পড়তে দেরি জ্বলতে দেরি নেই আর সেখানে চতুর্দিকে আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না বরং দাঁড়ে দাঁড়ে হাসে তার কারণটা কি এক পর্যায়ে কুখ্যাত গাদ্দার নমরুদ রাগের চোটে আগুন থেকে ডাক দিয়ে বলতেছে এই আগুন কিন্তু তোর কি জ্বালাবার শক্তি নাই এই আগুন তোর কি হয়েছে তুই আগুন জ্বলতে আসিস আর তোর মাঝখানে দাদা ইব্রাহিম হাসে ঘটনা কি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জুবান খুলে দিলেন গুফতে আতিস মানহুমানম আতিসাম আন্দরি আতা বয়াবি তাবসম গুফতে আতিস মানহুমানম আতিসাম আন্দরি আতা বয়াবি তাবসম এক আড্ডা নমরুদ আমি আগুনের জ্বালাবার শক্তি আছে না নাই তুই একটু আইয়া দেখ আমি আগুনের জ্বালাবার শক্তি আছে না তুই একটু আমি ইচ্ছা আমি আগুনের জ্বালাবার শক্তি আছে না না তুই আসি দেখ তোর 14 গোষ্ঠী সহ জ্বালাইয়া ছাই করে দিবি গোষ্ঠী আতে মানব বান্দম আতে সম আন্দরি আতা বয়া বিতা বেশম এক আড্ডা নমরুদ আমার সৃষ্টিকর্তা রহমান আল্লাহ বলতে খবরদার আমার খলিল ইব্রাহিমের গায়ে একটা ফসল জ্বালাতে পারবি না قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আমার রহমান খুদা বলতে যে খবরদার আমার বন্ধু ইব্রাহিমের গায়ে একটা ফসল জ্বালাতে পারবি না তোর মতন নাফরমান গাদ্দার বলতে ইব্রাহিমকে জ্বালা এখন আমি কি আমার রহমান সৃষ্টিকর্তার কথা মানবো নাকি তোর মতন নাফরমানের কথা মানবো কি আগুনের মালিক চিনেন আর কথা বলেন আগুনের মালিক চিনে আল্লাহু আকবার তো বলতেছিলাম প্রেম জগতের ধারা যে প্রেমিক প্রেমাস্পদের মধ্যে মহব্বতের সম্পর্ক যত গাঢ় হয় তত প্রেমিকের অন্তরের চরম চাহিদা হলো প্রেমাস্পদকে এক নজরে দেখা এজন্য আমরা যারা নামাজ রোজা পড়ি ইবাদত বন্দি করি আমাদের মতন সাধারণ কচুবতার ফানির মতন টলমনে ইমানদার যারা আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করে যাকাত দিই বেহেশত পাওয়ার লেগে বেহেশতের নাজ নেয়ামত পাওয়ার লেগে হুর গেলমান পাওয়ার লেগে কি কথা বলেন আর যারা খাঁটি আল্লাহর প্রেমিক আশিক আল্লাহর ওলি তারা নামাজ রোজা পড়ে আল্লাহকে পাওয়ার লেগে আল্লাহকে দেখার জন্য বেহেশতের জন্য না আরে বেহেশত তো অটোমেটিক আসবেই বেহেশতের নাজ নেয়ামত হুর গেলমান তো আসবেই আমার উদ্দেশ্য আমি আল্লাহকে দেখা আল্লাহকে পাওয়া এজন্য বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ভোর রাতে তাহাজ্জুদের বিছানায় বসে বসে আল্লাহর দরবারে কাঁদে নাদারমগর চে আদিদা কবি নমদর জামালে তু নাদারমগর চে আদিদা কবি নমদর জামালে তু নয়ম নও মে দশু উমরম গুজস্তান্দর খিয়ালে তু तू जन्नत बने का दे वमन बदरा बदू जखबुर के बस बाशद मुरा आजा तमन्ना ए वसाले तू बदू जगर जमल कुलची चचुरी मुहय्यदर आतिश शवद मनता अवद मस्तम कुनम रखसद खवाले तू বাফির আব্দুল কাদের জিলে বলতেছিল আল্লাহ কঠিন হাসরের মাঠে হিসাব নিকাশের পরে দুনিয়ার কোটি কোটি নেককার ঈমানদারকে তুমি জান্নাত দিয়ে দিবা আমার মতন বদগার গুনাহগার আব্দুল কাদেরকে তুমি দোজখে দিবা আমার কোনো আফসোস নাই
শুধু একটা কথা, আল্লাহ আমার মতন গুনাহগার নাফর আব্দুল কাদেরকে দুজকে দেওয়ার পরে আল্লাহ তুমি মাঝে মধ্যে গিয়া ওই দুজকের দরজার সামনে দাঁড়াইয়া শুধু একটা নজর আমি আব্দুল কাদের দিকে তাকাইবা, জিজ্ঞেস করবে আব্দুল কাদের রে কেমন আছত? কি কথা বুঝুন না? আমার মতন আব্দুল কাদের দুজকে দেওয়ার পরে দুজকের দরজা দিয়ে গিয়া আমাকে শুধু হুকি মারি একটা নজর দেখবে আর বলবে আব্দুল কাদের কেমন আছত? খোদা তোমার কসম করে বলতেছি, সেই জাহান্নামের দরজায় দাঁড়াইয়া তুমি আল্লাহ আমার দিকে থেকে যখন বলবে আব্দুল কাদের কেমন আছত, সেই দিন আমি সেই জাহান্নামে খুশির চড়ে নাচতে আরম্ভ করব। বজ্রজগ্গার যেমন পুরছি কেচনি ইয়েদার আতিশ সাওয়াদ মানতা আবাদের মস্তম কুনমা রাখসাদা সওয়ালে তু। আচ্ছা আপনারা বলেন তো, যে জাহান্নামের দরজা দিয়া আল্লাহ যাইয়া আব্দুল কাদের সঙ্গে দেখা দিবে, এই জাহান্নাম কি জাহান্নাম থাকবে না? আপনি যখন এই জাহান্নাম থাকবে? আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল যারা প্রকৃত মুমিন ঈমানদার, যাদের সাথে আল্লাহ পাকের প্রেম ভালোবাসার সম্পর্ক, সেই প্রেমের সর্বশেষ চাহিদা হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহকে দেখা, আল্লাহকে পাওয়া। এই জন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, দেওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের সঙ্গে যা যা ওয়াদা করেছিলাম তা তোমরা ঠিক মতো পাইছো নি। আমি যে দুনিয়াতে তোমাদের সঙ্গে ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দিব, জান্নাতের হুর গালমান দিব, জান্নাতের দালান কোঠা দিব, নাজ নেয়ামত দিব, তোমরা আমি আল্লাহ সেই ওয়াদা মতো সবগুলো পাইছো নি। আমাদের মতন সাধারণ কচুপাতার পানির মতো ঠাট্টা ইমানদার যারা, তারা কবে খোদা ফাঁসিতেও ফাঁসি একেবারে 16 আনার মধ্যে 32 সেনা পাইছি। শুধু ফাঁসি নয়, তুমি যা করছো তার চাইতে আরো ডবল পাইছি, বেশি বেশি। আর যারা খাঁটি ইমানদার আল্লাহর বলি, নবী রাসূল, পীর ওলি, বুজুর্গ, তারা কবে খোদা কিচ্ছু পাই না, কিচ্ছু পাই নাই। মা জান্নাতের এত সুন্দর নাজ নেয়ামত, স্বর্ণরূপার তৈরি বালাখানা, এত সুন্দর সুন্দর হুর গেলমা, আর তারা তো কিচ্ছু পায় না। ঘটনা কি? আল্লাহ আমরা তো তোমার জান্নাতের আশায় নামাজ পড়ি নাই, তোমার জান্নাতের হুর গেলমার আশায় নামাজ পড়ি নাই। আল্লাহ তোমার জান্নাতের দালান কোঠা হিরে জওহর মনি মুক্তার আশায় নামাজ পড়ি নাই। আল্লাহ নামাজ পড়ছি তুমি খোদাকে দেখার জন্য, যে পর্যন্ত তুমি খোদাকে এক নজর না দেখবো ও পর্যন্ত তোমার জান্নাতের কিছু পাইছি এই কথা আমরা বলতে পারবো না। আল্লাহ পাক তখন বলবেন, ও তাহলে আমাকে চাইতে চাও, আমাকে দেখবা? বলে হ্যাঁ, আপনাকে যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের নাজ নেয়ামত কোনো কিছু পাইছি এই কথা আমরা বলতে পারবো না। আল্লাহ আচ্ছা তাহলে ঠিক আছে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তখন 70,000 নূরের পর্দায় আবৃত অবস্থায় থাকবে। কত হাজার? 70,000 নূরের পর্দায় আবৃত অবস্থায় থাকবেন। যখন জান্নাতীরা বলবে, আল্লাহ যেই পর্যন্ত আপনাকে না দেখব ওই পর্যন্ত আপনার জান্নাতের কোন নাজ নেয়ামত পেয়েছে বলে আমরা বলতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যে 70,000 নূরের পর্দার ভিতরে থাকবেন, সেখান থেকে মাত্র একটা পর্দা উপরের দিকে উঠে যাবে। কয়টা পর্দা উঠবে? আপনারা কি আমার কথা বুঝেননি? আমার কথা বুঝলে আমার সঙ্গে আওয়াজ দিতে হবে, কারণ আপনাদের সিলেটের ভাষা আর আমার নোয়াখালীর ভাষা অনেক ব্যবধান। হয়তো আপনারা আমার ভাষা নাও বুঝতে পারেন। কি বুঝেন? সবাই বুঝেন তো? সবাই বুঝলে আমার সঙ্গে আওয়াজ দিবেন, তা আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আর না হয় যদি আপনারা চুপচাপ বসে থাকেন তো আমি মনে করব হয়তো আপনারা আমার কথা বুঝেন না, অথবা আপনারা আমার কথা বুঝলেও ঘুমাইতে আছেন। কি ঘুমাইতে আছেন? না ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না।
আজ মুসলমান ঘুমানোর কারণেই তো এত আযাব আর গজব। কি কথা কর? আজ মুসলমান ঘুমানোর কারণে তো এই আযাব আর গজব। এ ভরা মুসলমান ঘুমে, এ ভরা মুসলমান ঘুমে, এখনো মুসলমান জাগে না। গজবের ধাক্কায় বেদিনেরা জাগছে, কিন্তু মুসলমান জাগে না। গজবের ধাক্কায় চীনের নাস্তিকেরা মসজিদ দুয়ার খুলে দিছে, মুসলমানেরা মসজিদ দরজা বন্ধ করে। কেমন মুসলমান, কেমন মুসলমান? ওয়াজে মে তুম হো নাসারা और तमद्दुन में गुनूत, वाजे में तुम हो नसारा और तमद्दुन में गुनूत, ये कैसे मुसलमान जिन्हें देख कर शर्माते यहूद। আজকে মুসলমানের কার্যকলাপ দেখি ইহুদ খ্রিস্টান বেদিন কাফেররা হাসে, কয় এটার নাম নেই ইসলাম। যে গজবের দ্বারা আমরা মসজিদ খুলে দিলাম, এ মুসলমান আজকে তোরা সেই গজবের ভয়ে মসজিদ বন্ধ করে দে। কি কথা বলে? আপনাদের দেশে ঘরের মধ্যে ইঁদুর থাকে না? ইঁদুর গর্তের ভিতরে ইঁদুর থাকে না? এটারে আমাদের নোয়াখালীর ভাষায় কেউ সোরা ইঁদুর। দিনের বেলা বাহির হয় না, রাতের বেলা বাহির হয়। আসেনি? দিনের বেলা বাহির হয় না, রাতের বেলায় যখন গৃহস্থ ঘরের বাতি টাতি সব নিবাইয়া ঘর অন্ধকার হইয়া যায়, গৃহস্থ ঘুমাইয়া পড়ে, তখন ওই সোরা ইঁদুরগুলো গর্তের থেকে বের হইয়া আসতে পরে বাইর হইয়া ঘরের যত হাঁড়ি পাতিল থালা বাসন যা আছে এগুলো নিয়ে খড়র খড়র খড়র। এখন গৃহস্থ যখন হঠাৎ করে টের পেয়েছে সোরা ইঁদুর গর্তের থেকে বের হইয়া হাঁড়ি পাতিল নিয়ে খটখড়ায়, এখন গৃহস্থ শোয়ার থাকি হই হই হই, সোরা ইঁদুরের ঠ্যাঙ্গও শুনি না। বুদ্ধিমান গৃহস্থ যখন শোয়ার থেকে উঠি ঘরের মাঝখানে যখন বাতির সুইচটি বাতি জ্বালাইয়া দেয়, যখন বাতি দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা ঘর আলোকিত হয়ে যায়, এখন সোরা ইঁদুরগুলা এমনভাবে গর্তে লুকাইয়া পড়ে তাদেরকে আর খুঁজে তালাশ করে পাওয়াই যায় না। আজ মুসলমান কোরআন ছাড়ার কারণে, মসজিদ ছাড়ার কারণে, নামাজ ছাড়ার কারণে মুসলমানের দিল ঘুমিয়ে গেছে। এই কারণে মুসলমানের ইমান কিনিয়া বেদিন সোরা ইঁদুর নাস্তিকের দলেরা খটখটাইতে আছে। বেদিন নাস্তিকরা মুসলমানের ইমান কিনে চিমিরি খেলে, মুসলমানের রক্ত কিনে চিমিরি খেলে, একমাত্র মুসলমানের ইমান ঘুমানোর কারণে। যদি মুসলমান পুনরায় জাগ্রত হইয়া তার দিলের ভিতরে কোরআনের হেদায়েতের বাতি জ্বালাইয়া দেয়, ইমানের বাতি জ্বালাইয়া দেয়, আবার যদি মসজিদের সাথে সম্পর্ক করে মসজিদমুখী হইয়া যায়, কোরআনমুখী হইয়া যায়, দুনিয়ার নাস্তিক বেঈমান কাফের ইহুদ খ্রিস্টানের দল একটাকেও আর খুঁজে তালাশ করে পাওয়া যাবে না। परतबे हुस्नत न गुंजद परतबे हुस्नत न गुंजद दर जमीन आसमां, दर हरी में सीना हैरान हम के चूजा कर दई, दर हरी में सीना हैरान हम के चूजा कर दई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বলতেছিলাম যখন বেহেশতের আল্লাহর কাছে দরখাস্ত করব আমরা তোমাকে দেখতে চাই, তখন আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দার থেকে মাত্র একটা পর্দা উঠবে। কয়টা পর্দা? একটা পর্দা যখন উঠবে, এই একটা পর্দা উঠার সাথে সাথে বাকি ৬৯,০০০ নূরের পর্দায় আবৃত থাকা অবস্থায় ও বেহেশতীরা যখন আল্লাহ পাককে দেখতে পাবেন, এই দেখার সঙ্গে সঙ্গে তারা একটা চিৎকার দিয়ে যে বেহুশ হয়ে পড়বে, এক কই বেহুশে তারা ৪০,০০০ বছর কাটাবে। ৪০,০০০ বছর পর্যন্ত হুঁশ থাকবে না। কত বছর? ৪০,০০০। জোর করে কত বছর? কেমন ৪০,০০০? দুনিয়ার হিসেবে ৪০,০০০ না আখিরাতের হিসেবে? দুনিয়ার ১,০০০ বছর, আখিরাতের একদিন।
এই হিসাবে আখিরাতের 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা বসে পড়ে থাকবেন, হুঁশ থাকবে না। 40,000 বছর পর পুনরায় আবার যে একটা পর্দা উপরে উঠে গেছে সেই পর্দাটা আবার আস্তে করে নিচে নেমে যাবে। আল্লাহ পুরোপুরি 70,000 নূরের পর্দার ভিতরে যখন ঢুকে যাবেন 40,000 বছর পরে জান্নাতীদের হুঁশ ফিরে আসবে। 40,000 বছর পরে হুঁশ ফিরে আসার পরে জান্নাতীরা কি কইব শুনবেন। আল্লাহ 40,000 বছর পর এক দৃষ্টি আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। 40,000 বছর পর এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকাইয়া থাকার পরেও যখন তাদের হুঁশ ফিরে আসবে, ওই জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি এটা কেন করলেন? ওগো আল্লাহ আপনি কেন এটা করলেন? আল্লাহ গো এখনো পেট ভরে একটা নজর আপনাকে দেখতে পেলাম না। 40,000 বছর দেখার পরও কি কয়, এখনো পেট ভরে এক নজর দেখতে পারি, মানে মনের হাউস মিটে নেই। আল্লাহু আকবার। सबसे बड़ा करे नेमत दीदारे तू हुर गेलमा जितनी नेमत है तू सबसे बड़ा करे नेमत दीदारे तू जन्नत दो ज़ख से या रब क्या करूँ आरज़ू है मैं तुझे देखा करूँ आरज़ू है मैं तुझे देखा करूँ। भाईरा आमार বলতেছিলাম মেরাজের সারমর্ম হলো আল্লাহ পাকের দিদার। বলেন মেরাজের সারমর্ম কি? আল্লাহর দিদার। এই দিদার আল্লাহ পাকের, এই দিদার আল্লাহ পাক প্রত্যেক নবীকে দিয়েছেন, কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ পাক দিদার দিয়েছেন দুনিয়ার জমিনে। আর আল্লাহ নবীকে আল্লাহ পাকের সাক্ষাৎ আর দিদার দিতে গিয়া আল্লাহ পাক এই নবীকে সেই মেরাজের রাত্রে তথা 26 তারিখ বিগত রজবের 27 তারিখের রাত্রে প্রথমে খানা কাবা বাইতুল মুআজ্জম হেরাম শরীফ থেকে নিয়ে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন। এরপরে সেখান থেকে উপরের দিকে 7 ভাগ আসমান পের করে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে আল্লাহ পাকের দিদারের সাক্ষাৎ দান করেছে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মেরাজের ঘটনা এটা 1-2 ঘন্টা 1-2 দিন না, কয়েকদিন আলোচনা করলেও শেষ হবে না। শুধুমাত্র সংক্ষিপ্ত অল্প কয়েক মিনিটের ভিতরে আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কি বসবেন না যাবেন? আপনারা কি বসবেন না যাবেন? সবাই বসবেন, কিন্তু আপনারা যেভাবে উঠে করতেছেন আমার মনে হয় না, কারণ আপনাদেরও ধৈর্যের বাদ শেষ। আমারও এত রাত্রে কথা বলার অভ্যাস নাই, রাত এখন 12টার কাছাকাছি। আপনাদেরও শুনতে শুনতে ধৈর্যের বাদ শেষ। আমারও এত রাত্রে কথা বলার অভ্যাস নেই। এজন্য মেরাজের ঘটনা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দীর্ঘ লম্বা আলোচনা। কাজে এই শর্ট টাইমের ভিতরে এত লম্বা গুরুত্বপূর্ণ এত বড় ঘটনা আলোচনা করা সম্ভব না। এরপর যেহেতু ওনারা আমাকে বিষয় দিয়েছেন, এজন্য আমি খুব অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই ঘটনাটার তাৎপর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আপনারা শেষ পর্যন্ত বসতে রাজি থাকেন। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি নেই? হাঁটু কারা কারা রাজি নেই? যারা রাজি আছেন তারাই মেহরবানি করে সামনে আগান। এই মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকবো, এই শয়তানে ঢুকে আপনাদেরকে বসতেই দিবে না। কতক্ষণ পরে এক গুতে মারবো, কতক্ষণ পরে এক গুতে মারবো, উড়ুচ্ছা। আর কত শুনবি? চা দোকানে গিয়ে চা খা, শরীরটা ঠান্ডা কর। আর যাদের ডান্ডা টানার অভ্যাস আছে 2-1টা টান দিয়ে শরীরটা ফার্ম কর। না কথা বুঝেন নেই? আচ্ছা সামনে আসেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হয়েছে পবিত্র মক্কায় মুআজ্জামা খানা কাবা থেকে। বিস্তারিত বলার সময় নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে শোয়া ছিলেন। গভীর রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসি নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠুন। হুজুর ঘুম থেকে উঠলেন, কি ব্যাপার? আমার সঙ্গে চলুন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন।
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে গেলেন খানায়ে কাবার হাতিমে কাবা। যারা হজ করতে গেছে তারা দেখছেন খানায়ে কাবার বাহির দিয়ে একটা কতদূর জায়গা আছে ঘেরাও করা, এটাকে বলে হাতিমে কাবা, অর্থাৎ এটাও কাবার অংশ, এটাও খানায়ে কাবার অংশ, কিন্তু ঘরের বাহিরে হাতিমে কাবা বলা হয়। কাবার শরীফের ভিতরে দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব, এই কাবার বাহিরের ঘেরাও করা জায়গা এটার মধ্যে দাঁড়ায় নামাজ পড়লেও সেই পরিমাণ সওয়াব। এই জন্য তওয়াফের সময় আপনি ওই জায়গাটা বাদ দিয়ে তওয়াফ করতে হবে, এই জায়গার ভিতর দিয়ে গেলে তওয়াফ হবে না। কথা বুঝলেন না? তওয়াফ তো করবেন আল্লাহর ঘরের, তা আল্লাহ ঘরের সীমানা এই যেই বাহিরের জায়গাটা ঘেরাও করা এটাও আল্লাহর ঘরের সীমানা, এই জন্য আল্লাহর ঘরের সীমানা বাদ দিয়ে তওয়াফ করতে হবে। যাক, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে গেলে হাতিমে কাবা, খানায়ে কাবার বাহিরের জায়গা। সেখানে নেওয়ার পরে আল্লাহ রসুল ওযু করলেন। ওযু করার পরে জিবরাইল আলাইহিস সালাম একটা বেহেশতি যানবাহন নাম তার বোরাক, বোরাক বরকুন শব্দ থেকে, বরকুন মানে বিজলি, বিদ্যুৎ। এই বরকুন থেকে বোরাক, বোরাককে বোরাক কেন বলা হয়? বোরাককে বোরাক বলা হয় এজন্য এই বোরাকের গতি এত দ্রুত, বিজলির গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিজলির গতি, বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। এই বিদ্যুতের গতি যেমন 1 সেকেন্ডে 1,86,000 মাইল, বোরাকের গতি তার চাইতে আরো অনেক গুণ বেশি। কিতাবের মধ্যে লেখে বোরাকের গতি কেমন, একটা লোক খালি ময়দানে তার চোখের দৃষ্টি যতটুকু পরিমাণ যাবে, বোরাকের শুধু একটা কদমে সেই পরিমাণ। বোরাক একটা কদম মারলে যে পরিমাণ যাবে, একটা লোক খালি ময়দান, সামনে কিছুই নেই, তার চোখের দৃষ্টির যে পরিমাণ যতটুকু যাবে, বোরাকের শুধু এক কদম মারলে সেই পরিমাণ যাবে। এমন দ্রুত গতির বেহেশতি যানবাহন বোরাকের উপরে উঠাইয়া আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন খানায়ে কাবা, বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম কিবলা, যেখানে লক্ষাধিক নবী রাসূলুল্লাহ কবরে শায়িত, সেখানে নিয়ে গেলেন। নেওয়ার পরে আল্লাহ পাক রুহানি ভাবে সমস্ত নবীদের রূহগুলোকে সেখানে হাজির করলেন। সমস্ত নবীরা 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ নবী ইমাম হলেন, সমস্ত নবীরা মুক্তাদি হলেন। কোন কোন বর্ণনাতে নবীদের একত্রিত হইয়া 2 রাকাত নামাজ আদায় করাটা আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে আসার পরে ছিল, আর সহিহ রওয়ায়াত মতো মেরাজে যাওয়ার আগেই ছিল। রসুল ইমাম হলেন, লক্ষ লক্ষ নবী মুক্তাদি হলেন। এই পর্যন্ত ছিল বুরাকের উপরে যানবাহন, বুরাক বেহেশতের যানবাহনের ভ্রমণ, যেটাকে আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাঈলে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এই পর্যন্ত ছিল জমিনের উপরে ভ্রমণ। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ শুধু এই ভ্রমণের কথা বলেছেন, আল্লাযী আসরা বিআবদিহি। আসরা ইসরাউন থেকে, ইসরাউন মানে রাত্রিবেলায় ভ্রমণ করা। এখানে আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলান, রাতের কিছু সময়, রাতের কিছু সময় আল্লাহ তার প্রিয় বান্দা, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। প্রথমে খানা কাবা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, পরবর্তী
জগৎ সেখান থেকে উর্দু জগৎ আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকের যে ভ্রমণ, এই কথাটা আল্লাহ কোরআন পাকের সূরাতুন নাজমের মধ্যে বলেছেন, লাতারাকাবুন্না তাবাকান আন তাবাক। এই আয়াতে তাআলা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তার নবীকে জমিন থেকে উপরের দিকে নিয়ে গেছে। কিভাবে নিয়েছেন? তাফসীরের কিতাবে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদ্দুসের একটা লিফট, যেটাকে বলা হয় জিনা। জিনা, এই জিনা আল্লাহর কুদ্দুসের একটা লিফট। যেমন নাকি আমাদের দেশে 5টা 10টা বিল্ডিং উঠার জন্য লিফট আছে না? লিফট আপনি 5 তলায় যাবেন, 10 তলায় যাবেন, সুইচ টিপ দিয়েছেন, মুহূর্তের মধ্যে 5 তলায় উঠে গেছেন, 10 তলায় উঠে গেছেন। অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কুদ্দুসের একটা লিফট, যে লিফটের মধ্যে আল্লাহ কুদ্দুস সুইচ টিপ দিয়েছেন, 7 তবক আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা দুনিয়ার সীমানা শেষ হইয়া আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেছে। তবে এই লিফটে করে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে যাওয়ার পথে এক এক আসমানে এক এক নবীর সঙ্গে দেখা। প্রথম আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা, এভাবে চতুর্থ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। যেতে যেতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহা মানে যেখানে গিয়া দুনিয়ার সীমানা শেষ। কিতাবের মধ্যে লেখে দুনিয়ার জমিন থেকে 7ম আসমান পর্যন্ত যত দূরত্ব, 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই পরিমাণ দূরত্ব। কোন কোন বর্ণনা মতে দুনিয়ার জমিন থেকে 7ম আসমান পর্যন্ত 7,000 বছরের দূরত্ব। কত হাজার বছর? 7,000 বছর। 7,000 বছর পর্যন্ত বিজলির গতিতে একটা রকেট উঠতে উঠতে যেই পরিমাণ দূর গিয়ে পৌঁছবে, জমিন থেকে 7ম আসমান পর্যন্ত ওই পরিমাণ দূরত্ব হবে। 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরো 7,000 বছরের দূরত্ব। তাহলে 7 গুণে কত? 14,000 বছরের দূরত্ব হলো জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মানে বড়ই, বলেন সিদরাতুল মানে কি? বড়ই। সিদরাতুল মুনতাহাকে সিদরাতুল মুনতাহা কেন বলা হয়? দুনিয়ার সীমানা শেষ হইয়া সিদরাতুল মুনতাহা, সেখানে একটা বড়ি গাছ আছে, এখানে পর্যন্ত দুনিয়ার সীমানা শেষ। আর এই সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাকুল সর্দার জিবরাইল আলাইহিস সালামের হেড অফিস। ফেরেশতা সর্দার জিবরাইল আলাইহিস সালামের হেড অফিস হলো সিদরাতুল মুনতাহা। রাইসুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, সিদরাতুল মুনতাহা দুনিয়ার সীমানা শেষ। সেখানে যাওয়ার পরে এখন জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান পর্যন্ত আমার উড়ার সীমানা শেষ। এবারে এখান থেকে আপনার উড়া আরো অনেক বাকি। আমার উড়ার সীমানা এখানে শেষ, কিন্তু আপনার উড়ার সীমানা আরো অনেক। আরে কথা বলেন না? তার মানে আপনাকে আরো উপরে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি আমাকে বিদায় দেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল কি বলো? এখানে কোনো আমার বাড়ি নাই, ঘর নাই, আপনজন বলতে কেউ নেই। দুনিয়ার জমিন থেকে কোটি কোটি মানুষ জগৎ 7ম আসমান পারিয়া এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসলাম তোমার মতন বন্ধু জিবরাইলকে সাথে নিয়ে। আর এখন তোমার মতন বন্ধু জিবরাইল আমাকে এখানে ফেলে তুমি আমার থেকে বিদায় চাইতে আসো। এ জিবরাইল, আমি এখান থেকে উর্দু জগতে কি করে যাব? রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমি জিবরাইলকে 600 খান নূরের ডানা দিয়েছেন। কত খান? 600 খান নূরের ডানা মানে পাখা।
উড়ার পাখা। এক একটা পাখার আয়তন কত? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত জিব্রাইল এক একটা ডানার আয়তন। এই এক একটা ডানাকে জিব্রাইল যদি একবার শুধু এমনি উপর থেকে নিচের দিকে নামায়, জিব্রাইলের এই একটা ডানার শুধু উপর থেকে নিচের দিকে একবার নামাইলে তার উড়ার গতি কত? আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, কি শুনছেন না? যে মুহূর্তে কুয়ার মধ্যে ফেলে, তাফসীর কিতাব লেখে ইউসুফের ভাইয়েরা ইউসুফকে প্রথমে রশির মধ্যে বাঁধছে, রশির মাথায় বাঁধে রশির মাথা নিচের দিকে ছাড়িয়ে দিছে। তার মানে ইউসুফ যেন একদম কুয়ার তলার মধ্যে যাই পড়ে। যেই মুহূর্তে ইউসুফ ইসলামের ভাইয়েরা রশির মাথায় বাঁধে নিচের দিকে ছাড়ব, এই টাইমে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাইয়া তুমি কুয়ার নিচে দাঁড়াইয়া আমার ইউসুফকে হাত দিয়ে ধরবে। নিচে একটা পাথর আছে, তুমি নিজের হাতে ধরি ইউসুফকে ওই পাথর মধ্যে বসাইয়া দিবে। এই কথা কখন বলছে? ইউসুফ ইসলামের ভাইয়েরা রশির মাথার মধ্যে বাঁধি শাড়ি দিয়া কেসি রয়েছে হাতে, কেসি দিয়ে ফুঁস দিতেছে, কাটি দিব, মানে রশি কাটি দিলে পড়বো। আর কথা বুঝেন না? রশির মাথায় বাঁধি ইউসুফকে শূন্যের মধ্যে ঝুলে রেখেছে, রশির মাঝখান দিয়ে কাটি দিবে, ইউসুফ পড়ে যাবে। ইউসুফ ইসলামের ভাইয়েরা কেসি হাতে নিয়ে রশির মধ্যে ফুঁস দিতেছেন। এমন মুহূর্তে আল্লাহ রাইসুল মালাকে জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তুমি ওই কুয়ার মধ্যে দাঁড়াইয়া আমার পাকে ইউসুফকে হাত দিয়া ধরে পাথর মধ্যে বসাইয়া দাও। কেসিদির রশিও কাটতেছে, আল্লাহ জিব্রাইলকে অর্ডারও দিয়েছে। জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে 14,000 মাইলের দূরত্ব, এই জায়গাটা 80 কুয়ার মধ্যে দাঁড়ায় ইউসুফকে হাতে মধ্যে ধরে রেখেছে। এবারে চিন্তা করেছেন জিব্রাইলের উড়ার গতি কত। বাইরা রশির মধ্যে কেসি দিয়া ফুল দিতেছে, আর জিব্রাইল তখন সিদরাতুল মুনতাহা থেকে দৌড় মারছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে 600 নূরের ডালা দিয়েছেন, যেই 600 নূরের ডালা দিয়া আমি জিব্রাইল এই পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে ঘুরে ঘুরে বেড়াইতে পারি। কিন্তু আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে 600 নূরের ডালা দিয়েছেন, আজকে আমি জিব্রাইল সেই 600 নূরের ডালার উড়ার ক্ষমতা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ হয়ে গেছে। এখান থেকে যদি আর সামনে একটা কদম আমি আগাই, তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লি আমি জিব্রাইলের 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। চুদরদু সুতি মুখলাসম ইয়া ফিতিক এনানম যে সোহবত চেরাতা ফিতিক আগার এক সরে মো এবার তরফরম ফরুগ তাজাল্লি বসুজত ফরম। ও ভাইরা আমার, এখান থেকে একটা কথা বুঝেন, এখান থেকে একটা কথা বুঝেন, আমাদের নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? জোর করে আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি? আর জিব্রাইল কি নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতা জিব্রাইলের উড়ার ক্ষমতা যেখানে গিয়া শেষ, মাটির তৈরি নূরের তৈরি মুহাম্মদুর রাসূলের উড়া মাত্র সেখান থেকে শুরু। ওর কথা কয় না? নূরের তৈরি জিব্রাইলের উড়ার ক্ষমতা যেখানে গিয়া শেষ, মাটির তৈরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলের উড়ার তৈরি মাত্র সেখান থেকে শুরু। এবারে চিন্তা করেছেন নূরের দাম বেশি না মাটির দাম বেশি? তাহলে আমাদের দেশে যে সমস্ত ব্যাগ করা লোক না নবী নূরের তৈরি, তারা নূরের তৈরি কি নবীর দাম কমায় না বাড়ায়? নূরের তৈরি কি নবীর দাম কমায় না বাড়ায়? এ কথাও বুঝে না। যাক, এখন জিব্রাইলের উড়া শেষ, এবারে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক আল্লাহর নবীকে আর সাজিমে নিবেন। কিভাবে নিবেন? রাফরাফ নামক একটা যানবাহন,
কনসের মধ্যে আছে সূরা আর রহমান, রাফ রাফ। এটা কি ধরনের যানবাহন, কি ধরনের বাহন, সেটা একমাত্র আল্লাহ ভালো করে জানে, এছাড়া আর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ এই বাহন করে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে গেলেন। যে মুহূর্তে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের দিকে রওনা হলেন, এখন জিবরাইলের সাথে নাই, দুনিয়ার জমিন থেকে কোটি কোটি বেরুদ্ধ জগৎ আল্লাহ পাকের আরশে আজিমের দিকে যে মুহূর্তে রওনা করেন, ওই মুহূর্তে আল্লাহর নবীর মনের মধ্যে একটা ভয় আসলো, হায় রে কোথায় আসলাম, কেউ তো নেই। এতক্ষণ জিবরাইল সাথে ছিল, এখন জিবরাইলও তো নেই। এমন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব দুনিয়ার বন্ধু, ওই দুনিয়ার জমিনের বন্ধু, উম্মতের শ্রেষ্ঠ উম্মত হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সুরে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলতেছেন, কুম ইয়া মুহাম্মদ, কুম ইয়া মুহাম্মদ, ও হাবিব আপনি একটু অপেক্ষা করেন, আমি এই মুহূর্তে আপনার রহমত নাযিল করতে আছি। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে যে এই কথা বলতেছেন, কার ভাষায়? দুনিয়ার জমিনের বন্ধু আবু বকরের ভাষায়, আবু বকরের সুরে। যে এখন দুনিয়ার বন্ধু আবু বকরের সুরে আল্লাহ বললেন, ইয়া হাবিব কুম, ইয়া মুহাম্মদ কুম, হে বন্ধু আপনি একটু থামেন। আবু বকর কত রয়েছে, আবু বকর কোত্থেকে? কিন্তু মূলত আবু বকর তো এখানে নাই। আল্লাহ পাক আবু বকরের ভাষায় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর দিলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আবু বকরের ভাষায় বলতেছেন, ইয়া হাবিব ইয়া মুহাম্মদ কুম ফাইন্না রাব্বাকা তুসাল্লি আলাইহি, তোমার রব তোমার উপরে তোমার রহমত নাযিল করতেছে। যাক, এখান থেকে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর এত নিকটে গেছি, এত নিকটে গেছি, আল্লাহ পাক তার কুদরতের ডাইন হাতখানা আমার পিঠের উপরে রাখছেন, আমার বুকের উপরে রাখছেন। আল্লাহর কুদরতের ডাইন হাত আমার বুকের উপরে রাখছেন, আল্লাহর কুদরতের ডাইন হাতের শীতলতা আমার পিঠ পর্যন্ত অনুভব হয়ে গেছে। মহতারাম ভাইরা আমার, আমি আগে বলছি এত লম্বা আলোচনা, লম্বা কথা, লম্বা কোনো আলোচনা এই মুহূর্তে করা সম্ভব না। এই আল্লাহ রসুলকে আল্লাহ পাক জমিন থেকে আরশে আজিমে নেওয়ার কারণ কি? অন্য নবীদেরকে আল্লাহ যেভাবে দুনিয়াতে দিদার দিয়েছেন, মেরাজ দিয়েছেন, আল্লাহ তার নবীকেও তার বন্ধুকেও দুনিয়াতেও মেরাজ সাক্ষাৎ দিতে পারতেন না। কিন্তু এখান থেকে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে কুটু কুটুবের উদ্যোগতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন মেরাজের রাত্রিতে। এই ভাইরা আমার, এই নামাজের মতন গুরুত্বপূর্ণ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদতকে ফরজ করার জন্য মূলত আল্লাহ পাক তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলকে দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে নিয়ে নামাজ দান করেছেন, নামাজ ফরজ করেছেন। এজন্য ভাইরা আমার, দুনিয়া আল্লাহ পাকের অন্যান্য বিধিবিধান, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, অন্যান্য যত ইবাদত বন্দেগী সবগুলো আল্লাহ ফরজ করেছেন দুনিয়ার জমিনে। নামাজের মতো ইবাদত আল্লাহ ফরজ করেছেন আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে নিয়ে। আর এজন্যই আল্লাহ রসুল বলেন, আসসালাতু মিরাজুল মুমিন। সুতরাং আল্লাহ হাবিবকে আল্লাহ পাক যেইভাবে আরশে আজিমে নিয়ে দিদারের সাক্ষাৎ দান করেছেন, তা আমাদের মতন সাধারণ নবীর উম্মত যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা তো আল্লাহকে দেখতে চাই, চাই না কিনা? আমরা আল্লাহ পাকের দিদার চাই, কিন্তু আল্লাহ পাকের এই দিদার আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে দিবেন একমাত্র নামাজের মাধ্যমে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারি, নামাজের মতো নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাসূল বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজই হলো একমাত্র ইমানদারের মেরাজ।